আরশি তুমি মুক্তি দেখে বলো তো আরশি তুমি মুক্তি দেখে যদিও কাজল আমি করিনি যদিও খবর আজ বাঁধিনি তবু বলো তো তোমার চোখে বলো তো আরশি তুমি মুক্তি দেখে আমি নই বিম্ববতীর ঝাড়ে ঝাড়ে খুশিতে কন্যা নই পান্না ঝাড়ে আমি নই বিম্ববতীর ঝাড়ে ঝাড়ে খুশিতে কন্যা নই পান্না ঝাড়ে কিন্তু কি লজ্জা না পায় আমায় দেখে কিন্তু কি লজ্জা না পায় আমায় দেখে তবু বলো বলো কে রূপসী তোমার চোখে বলো তো আরশি তুমি মুক্তি দেখে দেখো না আরশি তুমি দু চোখ চেয়ে ভুবনের রূপসীকে সবার চেয়ে দেখো না আরশি তুমি দু চোখ চেয়ে ভুবনের রূপসীকে সবার চেয়ে দেখো না আরশি তুমি দু চোখ চেয়ে আমি নই কলস নদীর মতো চরণে ব্যাকুল বকুল ঝরে না তো আমি নই কলস নদীর মতো চরণে
আমি একটা দেশাত্মবোধক গান গাইছি। স্কুলের অনুষ্ঠান তো অবশ্যই গাইতে হয়।
প্রথমে তুহিন সামন্তকে ড্রয়িংই বলছি, অঙ্কন প্রতিযোগিতা বলেছি। তো অঙ্কন বললে সেটা কি বোঝায়? আমাদের পরিচালক সমিতির সভাপতি অজয় কুমার গুছাই তুলে দিচ্ছে তুহিন সামন্ত প্রথম হয়েছে অঙ্কন প্রতিযোগিতায়। তুহিন সামন্ত একটু তোমরা একটু ছোট্ট করে হাততালি দাও, অন্তত পুরস্কার দেওয়া হচ্ছে। তো এরপর তৃষা সামন্ত, সেই অজয় কুমার গুছাইতে পরিচালক সমিতি, ও তৃষা প্রামাণিক, হ্যাঁ ওদিকে তৃষা প্রামাণিক দ্বিতীয় স্থান অধিকার করেছে। যুগ্ম তৃতীয় লাবণ্য সামন্ত ও পৃথ্বীশ ভুক্তা। যুগ্ম দ্বিতীয় পৃথ্বীশ ভুক্তা, ষষ্ঠ শ্রেণী, ক্রমিক সংখ্যা 1। তৃষা প্রামাণিক নবম শ্রেণী, ক্রমিক সংখ্যা 13 ও তৃতীয় হয়েছে সৃজিতা ঘোষ, দশম শ্রেণী। এই পুরস্কারটি তুলে দেবেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বলাইবাবু। পোস্টার মেকিং কম্পিটিশনে ফার্স্ট হয়েছে শ্রেয়া সামন্ত, সপ্তম শ্রেণী। যুগ্ম দ্বিতীয় পৃথ্বীশ ভুক্তা, ষষ্ঠ শ্রেণী ও তৃষা প্রামাণিক, নবম শ্রেণী। তৃতীয় স্থান লাভ করেছে সৃজিতা ঘোষ, দশম শ্রেণী। সৃজিতা ঘোষ, দশম শ্রেণী। অনেকেই নাম বলতে হবে। প্রশ্নোত্তর প্রতিযোগিতায় শঙ্খদেব বেরা, প্রীতি সামন্ত, শঙ্খদেব দশম শ্রেণী, প্রীতি সামন্ত দশম শ্রেণী, ভাস্কর সিংহ দশম শ্রেণী। প্রশ্নোত্তর প্রতিযোগিতায় প্রথম দশম শ্রেণীর 3 জন। আরও নাম একবার বলছি, শঙ্খদেব বেরা পুরস্কার তুলে দিচ্ছেন এই বিদ্যালয়ের শিক্ষক শোভনলাল দত্ত। যারা পুরস্কার পাচ্ছে, যারা দেখছে, তোমাদের কিন্তু হাততালি দিয়ে উৎসাহিত করতে হবে। দ্বিতীয় রাহুল মাঝি, পঞ্চম শ্রেণী, প্রিয়াংশু সামন্ত, পঞ্চম শ্রেণী। ওই শোভনলাল বাবুই তুলে দিচ্ছেন। এরপর নাম বলছি, শ্রিয়ম বাগ, অঙ্কিত কুমার মাইতি, শীর্ষেন্দু সামন্ত। শ্রিয়ম বাগ, অঙ্কিত কুমার মাইতি, সপ্তম শ্রেণীর 3 জনে, শীর্ষেন্দু সামন্ত। এই বিদ্যালয়ের ক্লার্ক পূজা নন্দী তুলে দিচ্ছেন। সবাই হাততালি দিতে হবে, এদিকে তাকালে কি হবে? হ্যাঁ, অমলকান্তি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। সত্যরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো, দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। শান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায়, যা নাকি অল্প একটু
ফাঁসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 সে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। নমস্কার। জয়গোস্বামীর টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম। তার বদলে মাত্র 85? 5টা নম্বর কম কেন? কেন কম? এই জন্যই কি আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি? এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে? এই জন্য কাঠপাটা রোদ্দুরে কি প্যাচপ্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে? তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো। যতক্ষণ না আমি বাড়ি ফিরি তোমার হোম টাস্ক দেখছি। তারপরে আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ব্যবসা রান্নাঘরে। এই জন্য হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার জল খাবার, দিন তাতে কত খরচ হয় রে রাস্তার? বুদ্ধি আছে সে হিসেব করবার? শুধু ছোট্টকালে নয়, এখন যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কি রকম খরচাপাতি দা? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়ি ওপাড়া, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে না পিছনে ওই অন্ধকারটা রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ, দেখতে পাস না? মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে। যা তোর সঙ্গে পড়তে আসে, ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না। ওরা কত বড় লোক, তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে। এই নাড়ায় হতে হবে, এই নাড়ায়। তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাদেরকে নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার। প্রথম তাহলে ছবি ছাপবে খবরের কাগজে, আরো দরজা খুলে যাবে। আরো 5, আরো 5, আরো 5, 5 করেই পারবে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না পাবি না, না না পাবি, আমি মন দেই না কোনো দিকে। না পাবি না, না না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না পাবি, পড়ার কথা দেখি না, উত্তর দেই নোট নেই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না ভাবি না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পাকে প্রজাপতি ধরছে।
চাকা বা ডাঙ্গুলি খেলতে কত ছোট না, আমি খেলতে যাই না, কখনো খেলতে চাইনি। না, আমার বন্ধু নেই। না বাপি না, একজন আছে, অপু, এক ক্লাসে পড়ে। ও বলেছে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে। হ্যাঁ বাপি, হ্যাঁ। না না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম। ও বলেছে ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথাও বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ ব্যাপার, হ্যাঁ। ও বলেছে উঠে যাবে খবরের কাগজে প্রথম পাতায়। বরণ করে নিচ্ছি সম্মাননীয় প্রধান শিক্ষক মহাশয় অরুণ কুমার মণ্ডল, ভোজপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠ। প্রথমে মঙ্গলসূচক চন্দনের ফোঁটা, ব্যাজ, পুষ্প শুভেচ্ছা এবং উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শ্রী শম্ভু গায়ন মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য সম্মাননীয় অরুণ কুমার মণ্ডল মহাশয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আপনার সহযোগিতায় আমরা আপ্লুত। আপনি অমূল্য সময় ব্যয় করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জানাই সম্মাননীয় অরুণ কুমার মণ্ডল মহাশয়। এরপর আমরা বরণ করে নেব মিস্টার মহাদেব সরকার, ফিফথ ডান ব্ল্যাক বেল্ট, ন্যাশনাল জাজ ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন, টেকনিক্যাল সেক্রেটারি ইনস্টিটিউশন অফ শতকন ক্যারাটে 2 ফাউন্ডেশন, ভারত। সম্মাননীয় মহাদেব সরকার মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। প্রথমে মঙ্গলসূচক চন্দনের ফোঁটা, পুষ্প শুভেচ্ছা, ব্যাজ এবং নেমন্ত সহকারে আমাদের সম্মাননা জ্ঞাপন মাননীয় মহাদেব সরকার মহাশয়ের প্রতি। উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তথা সহকারী প্রধান শিক্ষক সম্মাননীয় শ্রী শম্ভু গায়ন। ধন্যবাদ জানাবো সম্মাননীয় শ্রী শম্ভু গায়ন মহাশয়কে। ধন্যবাদ জানাবো সম্মাননীয় মহাদেব সরকার মহাশয়কে এবং ধন্যবাদ জানাবো সম্মাননীয় অরুণ কুমার মণ্ডল মহাশয়, ভোজপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে। এখন আমাদের অনুরোধ মাননীয় অরুণ কুমার মণ্ডল মহাশয়ের প্রতি কিছু বলার জন্য। মঞ্চে উপবিষ্ট মাননীয় শম্ভুবাবু এবং বর্ষাপাশনে অবস্থিত সমস্ত অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সবাইকে যথাযথ স্থানে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই। ততবেই জানাই যে আপনাদের আমন্ত্রণে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আর একটা
সংক্ষেপে দু একটি কথা বলবো যে একটি বিদ্যালয় যখন এক করে একটি 75 বৎসরে উপনীত হয়, সেই বিদ্যালয় যে ধীরে ধীরে মহিষে পরিণত হয়েছে, সেই মহিষে পরিণত হওয়ার পিছনে একদম জন্মলগ্ন থেকে অদ্যাবধি বহু মানুষ বহুভাবে, কেউ অর্থ দিয়ে, কেউ বিদ্যা দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ জমি দিয়ে বিভিন্নভাবে প্রতিষ্ঠানকে সর্বতভাবে সহযোগিতা করে এসেছে। তাদের কারো কারো নাম হয়তো লিপিবদ্ধ রয়েছে, পত্রিকা পুস্তকে বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ রয়েছে, হয়তো অনেকেরও নাম লিপিবদ্ধ নেই, কিন্তু তা হলেও তাদের অবদানকে এই 75 বছরে অবশ্যই স্বীকার করতে হবে। তাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে, সমস্ত ব্যক্তিবর্গ যারা এই বিদ্যালয়ের উন্নয়নে সামিল হয়ে এগিয়ে এসেছিলেন জন্মলগ্ন থেকে অদ্যাবধি, তাদের প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সম্মান জানাই। আর এই বিদ্যালয়ে আগামী দিনে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এবং আরও বহু কৃতি ছাত্রছাত্রী তৈরি করুক এবং প্রকৃত মানুষ তৈরি করুক, এই আশা রেখে সবাইকে সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা ঘোষপুর নেতাজি ইউনিয়ন বিদ্যাপীঠের প্রধান শিক্ষককে পেয়ে অত্যন্ত গর্বিত এবং হয়ে উঠেছে এই উৎসব। তো তার সাথে আজকে আমাকে মঞ্চে যে সম্মান দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। তো এখন ক্যারাটে সম্বন্ধে খুব বেশি বোঝানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা ক্যারাটে শিখব কি জন্য? অনেক তো স্পোর্টস আছে, তো ক্যারাটে শিখব আমরা মূলত 4টে কারণ আছে। প্রথম, ফিজিক্যাল ফিটনেস, যেটা সব স্পোর্টসেই আছে, ক্যারাটেতেও আছে। 2 নম্বর, সেলফ ডিফেন্স, যেটা কোনো স্পোর্টসে পাওয়া যায় না, যেটা ক্যারাটেতে আছে। তারপরে শিখব স্পোর্টসের জন্য, খেলাধুলার মধ্য দিয়ে বিভিন্ন অ্যাচিভমেন্ট পাওয়া যায় এবং সরকারি স্তরে স্কুল গেমস থেকে শুরু করে ইউনিভার্সিটি গেমস পর্যন্ত আজকে এই ক্যারাটে অন্তর্ভুক্ত। 4 নম্বর শিখব আমি এমপ্লয়মেন্টের জন্য, কারণ বিভিন্ন ডিপার্টমেন্টে এখন যে স্পোর্টস কোটা আছে চাকরির, সেখানে কিন্তু আমাদের এই খেলা কিন্তু অন্তর্ভুক্ত আছে। বিশেষ করে ইনকাম ট্যাক্স, সার্ভিসেস, পোস্টাল। 2 মাস আগেই পোস্টাল ডিপার্টমেন্টে ক্যারাটের থেকে স্পোর্টস কোটায় রিক্রুটমেন্ট হয়েছে। তো যাই হোক, আমরা প্রথমে আপনাদের সামনে আমাদের যে আজকে ছাত্রছাত্রীরা আছে তাদের আমরা পরিচয় করে দিচ্ছি। চলো, মুসাফিদ আছি, ফুটক্লোজ, বাউ, ওস। ক্যারাটের কিন্তু মূল ডিসিপ্লিন, যেখানে ডিসিপ্লিন নেই সেখানে ক্যারাটে নেই। এবং রেসপেক্ট ছাড়া কিন্তু কে ক্যারাটে শিখতে পারবে না। জানি না অন্য খেলা কতটা কি রেসপেক্ট আছে, আমার জানা নেই। তো আমি 40 বছর এই স্পোর্টসের সাথে যুক্ত থেকে যেটা দেখেছি, ওয়ার্ল্ডের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ডিসিপ্লিন গেম হচ্ছে এই মার্শাল আর্ট, ক্যারাটে। আমরা কিন্তু জানি ক্যারাটে জাপানি খেলা, সত্যি জাপানি খেলা। ক্যারাটে জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে এই খেলার সৃষ্টি, কিন্তু আমরা কেউ জানি না এর জন্ম কিন্তু ভারতবর্ষে, যেটা আমরা মার্শাল আর্ট বলে চিনি। ক্যারাটে মার্শাল আর্টের একটা অংশ মাত্র। আমরা কালারিপাইতির নাম শুনেছি নিশ্চয়ই, যেটা কেরলে অবস্থিত। সেই কালারিপাইতি থেকে কিন্তু আজকে এতগুলো মার্শাল আর্টের জন্ম। জুডো বলুন, কুংফু বলুন, বক্সিং বলুন, ছুরি খেলা বলুন, লাঠি খেলা বলুন,
সমস্ত মার্শাল আর্ট কিন্তু কালারিপাইতে থেকে জন্ম, যার জন্ম আমাদের ভারতবর্ষে। তাই জাপানিজরা সবসময় বলে ক্যারাটে শিখতে গেলে ভারতবর্ষকে জানতে হবে, কারণ তাদের থেকে এই আজকে এই শিক্ষাটা আমরা পেয়েছি। তো যাই হোক, আমরা প্রথমে পরিচয় করে দিই। আমাদের ওইদিকে দেখুন অরেঞ্জ বেল্ট পরে আছে, আপনারা প্রত্যেকে লক্ষ্য করছেন এক একজন এক এক রকম কালারের বেল্ট পরে আছে। এগুলো কিন্তু পরীক্ষার মাধ্যমে এই ডিগ্রিগুলো অর্জন করতে হয়। আমাদের যেমন স্কুলের একটা ক্লাসে প্রথম ভর্তি করার পর পরীক্ষার মাধ্যমে একটার পর একটা ক্লাসে উত্তীর্ণ হয়, আমাদের ক্যারাটেও কিন্তু সেম সিস্টেম। লাস্ট হচ্ছে আমাদের ডিপ্লোমা যে ডিগ্রি আছে ব্ল্যাক বেল্ট, যেটা 5 বছর পর একজন অর্জন করতে পারে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। ব্ল্যাক বেল্ট কিন্তু শেষ না। ব্ল্যাক বেল্ট পাওয়া মানে আমরা ছাত্রদের বলি তোমার ক্যারাটে শেখা শুরু হলো। আমরা যেমন মাধ্যমিক পরীক্ষার পর বলি না যে তোমার পড়াশোনা শেষ হয়ে গেছে, আমরা বলি তোমার পড়াশোনাটাই শুরু হয়েছে। ক্যারাটে তো আমরা বলি একজন ব্ল্যাক বেল্ট পাওয়ার পর যে তোমার ক্যারাটে শেখাই শুরু হলো। তো যাই হোক, আমাদের প্রথমে হোয়াইট বেল্ট, তারপর রেড বেল্ট, তারপর ওখানে আছে অরেঞ্জ বেল্ট। আমাদের আছে সৌরিশ প্রামাণিক, সৌরিশ বাউ, পিছনে আছে ওয়াইফা মেহেক, সামনে আছেন আমাদের অদ্রিজা দত্ত। দেখুন ব্রাউন গোল্ড পরে আছে, মানে ইতিমধ্যেই উনি ব্ল্যাক বেল্ট অ্যাচিভ করেছেন। আমরা ওনাকে এখন অফিসিয়ালি ব্ল্যাক বেল্ট এখন অ্যাওয়ার্ড দেওয়া হয়নি, আগামী সপ্তাহে দেব। তারপর আছে তৃষা লাগা, উনিও ব্ল্যাক বেল্ট অ্যাচিভ করেছেন। পিছনে আছেন মনীষা কুণ্ডু, তারপর আছে তৃষান্বিতা লাগা, রিচা দানা, আয়ুষ্মান দে, শুভরূপ রুই দাস, সহসা বসু, অনন্যা সতরা, অয়ন্তী ঘোষ এবং পিছনে আছে রুদ্রনীল ব্যানার্জি। অয়ন্তী ঘোষ এখন ব্ল্যাক বেল্ট হয়নি, ব্ল্যাকের পরীক্ষা এবারে দেবে। রুদ্রনীল ঘোষ অলরেডি ডিপ্লোমা করেছে।